জমে উঠেছে লোকসভা ভোট আর লোকসভা লোকাল নিয়ে জি24 ঘন্টা। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আসানসোলে। আসানসোলের মানুষও একেবারে টকবক করে ফুটছে। খুব বেশি দিন দেরি নেই আর। আগামী 5 বছরে আসানসোলের ভবিষ্যৎ কি হবে? আসানসোল লোকসভা কেন্দ্রের একের পর এক বিধানসভা, তাদের মানুষ, তাদের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সমস্যা সবকিছু নিয়ে আলোচনা করব। এখানে রয়েছেন বিজেপির সমর্থকরা, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, রয়েছেন সিপিআইএম কংগ্রেসের সমর্থকরা। আমি একটু যাওয়ার চেষ্টা করবো এদিকের মানুষের কাছে। সবার আগে জানতে চাইবো আসানসোলের মানুষ এবার কোন বিষয়গুলোকে মাথায় রেখে রায় দেবেন? আমাদের যে সিএমের উন্নয়ন, সেই উন্নয়নকে মাথায় রেখে আমরা এই ইলেকশন লড়ব। আর যারা বিজেপি বা সিপিএমের লোকজন আছে যারা আজকে এসছেন, তাদেরকে জিজ্ঞেস করুন যে মুখ্যমন্ত্রীর যে আমাদের যে প্রকল্প, সেই প্রকল্পগুলো তারা নিয়েছেন না নেননি। প্রথমেই ওদেরকে শত্রুঘ্ন সিনহার কি মার্জিন বাড়বে এবার? নিশ্চয়ই বাড়বে, 4 লাখ পার হয়ে যাবে। 4 লাখেরও অধিক ভোটে শত্রুঘ্ন সিনহা দ্বিতীয়বারের জন্য আসানসোল থেকে সংসদ হচ্ছে। तुम तो ठहरे परदेसी साथ क्या निभाओगे? शत्रुघ्न सिन्हा परदेश বহিরাগত নয়, ইউসুফ পাঠান বহিরাগত নয়, বহিরাগত কে? তাহলে বহিরাগতরা কে? সিপিআইএম প্রার্থীকে নিয়ে কতটা আশাবাদী আপনার? আসলে এই নির্বাচনটা রুজি রোজগার, এই নির্বাচনটা বেকার ছেলেদের চাকরি, এই নির্বাচনটা কিন্তু ভারতবর্ষের সংবিধান বাঁচানো লড়াই। একজন একজনকে বলছে চোর, তৃণমূল চোর, নিশ্চিতভাবে চোর, অন্যদিকে বিজেপি ডাকাত। এই চোরের ডাকাতের মধ্য দিয়ে মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত গরিব খেটে খাওয়া মানুষকে বার করে নেওয়া, নিজেদেরকে বাঁচানো। আর সব থেকে বড় কথা হচ্ছে আসানসোলের রুগ্ন যে শিল্পগুলো আছে, বন্ধ আছে, শিল্পের জমিতে কলকারখানা প্রমোটিং নয়। আসানসোলে যারা প্রমোটিং হচ্ছে আসানসোলে শিল্পের জমি, আসানসোলে তৃণমূলে সব নেতারা প্রমোটার, বড় বড় নেতারা প্রমোটার। আমি একটু উত্তর শোনার চেষ্টা করবো এখান থেকে। কে উত্তর দেবেন? আসানসোলে সব তৃণমূলের প্রমোটিং হচ্ছে, তৃণমূলের নেতৃত্বে। দেখুন, এই প্রমোটিং ব্যবসাটার সাথে যুক্ত নেই। এখানে যতগুলো রাজনৈতিক দল আছে, বিপক্ষ রাজনৈতিক দল, তাদের উদ্দেশ্যে বলি, তৃণমূল কংগ্রেস তো 2011 সালে বাংলার ক্ষমতায় এসছে। তার আগে কি আসানসোলে প্রমোটিং হয়নি? সেই দিন একের পর এক শিল্প রুগ্ন হয়ে পড়ছে, একটা অভিযোগ এদিকে বাম কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে। শুনুন, একটা কথা বলি, আজকে মোদিজি যে কথাগুলো বলছেন আজকে বেসরকারি করবো বা বিক্রি করবো, আমি তাদের জিজ্ঞেস করতে চাই যে মোদিজি ভারতবর্ষের শাসন ক্ষমতায় কোন সালে এসছেন? 2014। তো যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে বা ফ্যাক্টরিগুলোকে পুনর্জীবনের জন্য প্রয়োজনীয়তা আছে বা সরকারের থেকে আজকে মোদিজি বেসরকারি করতে যাচ্ছেন, সেগুলো স্থপতিকে ছিলেন মোদিজি ছিলেন। বহু শিল্প, বহু কোম্পানি রুগ্ন হয়ে পড়ছে এই আসানসোলের বুকে। শিল্পের শহর আসানসোলে শিল্পের এই হাল কেন? আজকে উনি বলছেন বেসরকারিকরণ। মাদার ডেয়ারিটা কে বেসরকারিকরণ করেছে? আজকে মাদার ডেয়ারি, তার মানে তৃণমূলের লোকেরা এখনো পড়াশোনা করেনি। আজকে কর্পোরেশন বাম সরকারের সময় যে শিল্প কলকারখানাগুলো ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। এমন উন্নয়ন, গণতন্ত্র রাস্তায় লাঠি হাতে দাঁড়িয়ে থাকে। এই তো উন্নয়নের ছিরি। বাম আমলে যে এখানে কন্যাপুর যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করা হয়েছিল, সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা তৃণমূলে আসার সময় তোলা আদায় করে বন্ধ করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ইলেকট্রাল বন্ড নিয়ে যে ডাকাতি হয়েছে, ইলেকট্রাল বন্ড নিয়ে, সেখানে তৃণমূল আর বিজেপি দুজনাই ইলেকট্রাল বন্ডটা ভাগাভাগি করেছে। এইটা হচ্ছে, আমি বলছি না, এটা নির্মলা সীতারামন। ভারতবর্ষের কেন্দ্রীয় যিনি অর্থমন্ত্রী ডক্টর নির্মলা সীতারামন একটা কথা বলেছেন, আমরা বলিনি, কোনো বিরোধী দল বলেনি। বলছেন স্বাধীনোত্তর ভারতের পূর্ব থেকে সারা, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বে যতগুলো আর্থিক কেলেঙ্কারি হয়েছে, সবচেয়ে বড় কেলেঙ্কারি হচ্ছে ইলেকশন বন্ড। ইলেকশন বোর্ডকে দুর্নীতি বললে কি হবে? তৃণমূল যে দুর্নীতি করেছে সেটা সন্দেশ খালি বলছে। সেটা ইলেকশন বন্ড বলা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি। পশ্চিমবাংলার আগে যে দুর্নীতিটা চলছে, কয়লা বালি গরুকাণ্ড, এই দুর্নীতির চেয়ে আর কোনো বড় দুর্নীতি আছে? বাংলা মন্দিরে মন্দিরে ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে। আর যাদের প্রার্থী রবীন্দ্র ভবনের বাইরে বেরোতে পারে না, যাদের প্রার্থী রবীন্দ্র ভবনের বাইরে বেরোতে পারে না, আর যাদের প্রার্থী হওয়ার জন্য মন্দিরে মন্দিরে ঝাড়ু লাগাচ্ছে, আমাদের প্রার্থী রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে, একটা কথা উঠলো প্রমোটারি সারা পশ্চিমবঙ্গে আছে, প্রমোটারি সারা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের বড় চেয়ারম্যান প্রমোটার ঘরে ঘুমোচ্ছে, প্রার্থীর দেখা নেই। এমপি শত্রুঘ্ন সিনহার দেখা নেই ঘোষণা হওয়ার পরেও। শত্রুঘ্ন সিনহা 3 লাখের বেশি ভোটে জিতে আমাদের আসানসোলের এমপি হয়েছিলেন। এমপি অফিসটা আসানসোলের কোথায় জনগণ জানতে চায়। আমাদের যে উষাগ্রামে অগ্নিকন্যা ভবন আছে, তার পাশেই আমাদের এমপি অফিস, এবং এমপি অফিস থেকে রীতিমতো মানুষ সুযোগ সুবিধা পেয়েছে। এরা যে বলছে ঘুরতে বলুন, এমপি রবীন্দ্র ভবনের বাইরে কবে বেরোবে? রবীন্দ্র ভবনটাকে পৈতৃক সম্পত্তি করে রেখেছে। এই দুটো দল, এই যে চোর আর ডাকাত, এই দুটোকে মানুষ ভোট দেবে না। সোজা কথা, মানুষ কাকে দেবে? মানুষ ভোট দেবে কংগ্রেস আর সিপিএম এর জোটকে। ওদিক থেকে একটা অভিযোগ করা হচ্ছিল
সন্দেশখালির মতো পরিস্থিতি সব জায়গায়, সত্যি কি তাই? আসানসোলে কি তাই? পুরোটা সত্যি নয়, মিথ্যা ঘটনা, পুরোপুরি মিথ্যা ঘটনা। ওরা সাজিয়েছে মাস্ক পরে। সন্দেশখালি আপনারা দেখতে পাচ্ছেন। মণিপুর কি দেশের বাইরে? মণিপুর কি দেশের বাইরে? যে পিঠে শিল্পটা শুরু করেছে, সে পিঠে শিল্পটা আমরাই শেষ করব। একদিকে উন্নতি করাবো, একদিকে চুরি করাবো এদের আমরা। কোথা থেকে এক দল বলছে সন্দেশখালি, আরেক দল বলছে মণিপুর। সন্দেশখালি যেমন হয়েছে ওটা কন্ডেম করব, তার সাথে সাথে কুলদীপ সিং সেঙ্গার কি মোদিজির বাড়ি জামাই? কুলদীপ সিং সেঙ্গার উন্নয়নের ঘটনা, মণিপুরের ঘটনা, মোদির লজ্জা লাগে না? আজ পর্যন্ত আমি একটা উত্তর চাইবো, উন্নাও মণিপুর। প্রথমেই বলি এনা এই তৃণমূল দাদাদেরকে এবং সবাইকে বলছি, আমি প্রথমেই কয়লা খেলি, চাকরি খেলি, খেলি নদীর বালি, মা বোনেদেরও ইজ্জত নিলি বলছে। তো সন্দেশখালির পথ দেখিয়েছে এই তৃণমূলের অত্যাচার। ভারত মাতা কি! মণিপুর দেখে কি হবে? হাতরাস দেখুন, সন্দেশখালি দেখুন কি চাকরিটা যে খেয়েছে। আজকে আমরা যেটা বলেছিলাম যে বিচার ব্যবস্থা যে বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, তার প্রমাণ অভিজিৎ গাঙ্গুলি। আসানসোল লোকসভার এই বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর যুবক যুবতী, তাদের কর্মসংস্থানের ব্যাপারটা আমি একটু জানতে চাই। রাজনীতি এদের হচ্ছে, এরা করবে বালি চুরি, কয়লা চুরি, ওরা করবে চানা চুরি। দুই চোরের দল, চোর ডাকাতের দল। এরা অ্যারেস্ট কেন করছে না? এখনো পর্যন্ত অ্যারেস্ট কেন করছে না? আসানসোলে চাকরি হচ্ছে যুবক যুবতীদের। আসানসোল কেন? দেশে 47 বছরে আইএলও রিপোর্ট, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট, 47 বছরে সবচেয়ে বেশি বেকারত্ব ভারতবর্ষে। আচ্ছা, এই যে এতগুলো রাজনৈতিক দল রয়েছে, সিপিএম রয়েছে, কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, এরা লোকসভা নির্বাচনে লড়তে এসছে। এরা কিসের ভিত্তিতে লড়ছে? এদের তো কোনো উন্নয়নের ক্ষতিগান কোথায়? আমাদের উন্নয়নের ক্ষতিগান রয়েছে, আমাদের উন্নয়নের ক্ষতিগান রয়েছে। আমলে সব বন্ধ হচ্ছে, বিজেপির আমলে সব বন্ধ হচ্ছে। যা করে গেছে কংগ্রেস করে গেছে, কংগ্রেস ছাড়া কিছু করে না। গোটা শিক্ষা দপ্তরটা জেলে, উন্নয়ন তিহার জেলে। একটু আমি এদিকে যাওয়ার চেষ্টা করি। পিন্ডি চটকে আজকে এরা এসেছে, বুলি বলছে, ভালো ভালো বুলি বলছে, ইন্ডি জোটের পিন্ডি চটকেছে। সোজা ভাষায় একটা কথা বলছি, এখন আইপিএল এর টাইম চলছে, তো আইপিএল এ যেমন ম্যাচ ফিক্সিং হয়, গেমে যেমন ম্যাচ ফিক্সিং হয়, মোদিরা এখন ওটাই করছে। মোদি সরকার এখন ইলেকশন ফিক্সিং করছে। আমি বলছি যে আমাদের ক্যান্ডিডেটকে বহিরাগত তকমা দেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদীর বাড়ি কোথায়, উনি দাঁড়িয়েছিলেন কোথায়, সেইটা আগে প্রমাণ হোক যে উনি বানারসির লোক ছিলেন না বানারসির লোক ছিলেন না, সেইটা আগে প্রমাণ হোক। নরেন্দ্র মোদীও অন্য জায়গায় থেকে আর বানারসি থেকে লড়ছেন। গণতন্ত্রে যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ দাঁড়াতে পারে। তো আমাদের এখানকার এমপি 2 বছরে কতবার লোকসভা গেছে সেটা বলুন। আসানসোলের জন্য লোকসভায় কটা আওয়াজ তুলেছে সেটা আমরা জানতে চাই। একবারও লোকসভায় তিনি যাননি। এমপি কতবার আসানসোলের জন্য আওয়াজে চোখে ঠুলি পড়ে আছে, যে অন্ধ সে দেখতে পায় না, দিনে রাতে দেখতে পাচ্ছে না। আর কি বলবো, বলছিলাম দিদিদেরকে জিজ্ঞেস করুন, পিঠে বানাতে জানে, পিঠে বানাতে জানে। আর কংগ্রেসের বিরুদ্ধে বলি যে তিব্বতের মতো জায়গাটা চীনকে দিয়ে বিক্রি করে দিয়েছে, তাহলে আপনাদের কংগ্রেস তোর ঝাড়খণ্ডের মতো জায়গায় সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।